গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 8টা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। এই যে ঘরের কাজ দিয়েই আজকে ব্লগটা শুরু করলাম। প্রতিদিন তো হয় চা নয় রান্না বান্না, সেগুলো দিয়েই শুরু করি। তো আজকেও রান্না আছে, রান্না নেই বলবো না। আজকে হচ্ছে মহাশিবরাত্রি, তো তাই জন্য হচ্ছে কি বলবো, নিরামিষ রান্না হবে শুধু হাজব্যান্ড আর মেয়ের জন্য। তো আমি তো উপোস করে আছি, আমি কিছু খাবো না। তো সকালে হাজব্যান্ডকে শুধু একার জন্য চা করে দিয়েছিলাম, ও খেয়ে বেরিয়ে গেছে। আর এখন এই যে ঘরের কাজগুলো করছি। বেলার দিকে ভাত বসাবো, আলু সেদ্ধ ভাত করব। গরম গরম না হলে খেতে ভালো লাগবে না, তাই বেলার দিকে বসাবো। আর হাজব্যান্ডের জন্য একটা দুধ নিয়ে নেব। তো ও আবার আলু সেদ্ধ দুধ দিয়ে ভাত খেতে ভালোবাসে বলতে ইদানিং খাচ্ছে। আর মেয়ে পছন্দ করে না, মেয়ে ওই ঘি দিয়ে খেয়ে নেবে। তো তাই জন্য বেলায় বসাবো। তার আগে ভাবলাম ঘরের কাজকর্মগুলো সেরে নিই, যেহেতু শিবরাত্রি সকাল থেকেই পড়ে গেছে। তো 9টা না কত দিক করে পড়েছে আমার ঠিক জানা নেই, ভুলে গেছি আর কি। তো তাই জন্যে ভাবলাম তো রান্নাবান্না বেলার দিকে করব, তার আগে ঘর পরিষ্কার করে নিয়ে তো ঘরের ঠাকুরটাকে জল ঢেলে দিয়ে তারপরে হচ্ছে রান্নাটা বসাবো। আর হচ্ছে কি বাইরেও জল ঢালতে যাব। তো আমাদের এখানে একটা মন্দির আছে, ওখানে জল ঢালতে যাব। তো ওখানে জল ঢালবো সেই সন্ধ্যাবেলা। তো তাই জন্য সারাদিন উপোস থাকবো। ঘরের ঠাকুর তো ঢেলে নেব বেলার দিকে ওই 12টার দিক করে। তার আগে ঠাকুরের বাসনগুলো মাজবো, ঠাকুরটা গোছাবো, পরিষ্কার করব তারপরে। তো চলো ঘরের কাজগুলো একে একে করে নিই। তো প্রথমে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিচ্ছি। কালকে তো ঘরটা হাত দিয়ে মুছেছিলাম, এত নোংরা হয়েছিল, তাই আজকে আবার মপ দিয়ে মুছছি। তো মপ দিয়ে মুছলে ঘরটা একটু তাড়াতাড়ি মোছা হয়, কিন্তু কি বলো তো, খুব একটা পরিষ্কার হয় না। আর হাত দিয়ে মুছলে দেরি হয়, কিন্তু পরিষ্কার থাকে ঘর দালানটা। আর আমাদের ঘরে তো ধুলোর অভাব নেই, এই পরিষ্কার করছি এই ঝাড়ু দিচ্ছি, এরকমভাবেই দিন কেটে যায় আমার। তো আজকে ঘরটা তোমাদের কি বলবো, আমার যে ঘরটা আর কি আমরা থাকি, বেডরুমটা প্রায় সকাল থেকে 4-5বার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। যতই ঝাড়ু দিই ততই ধুলো বেরোয়, কেন জানি না আজকে এত ধুলো হচ্ছে। তো বিশেষ করে আমার ঘরটা সকালবেলা ঘর মুছে নিলে বেলার দিকে ঘর আমার খুবই নোংরা হয়ে যায়। তারপরেও আমাকে ঘরটা 3-4বার ঝাড়ু দিতে হয়। তো দিই তাও, কিন্তু আমি তো কি বলো তো, ঘরে না ঝাড়ু দিলে নয়, আমি তো থাকতেই পারি না, আমাকে ঝাড়ু দিতেই হবে। তো এখন ঘরটা মুছে নিচ্ছি। তো তারপরে হচ্ছে চান করব, করে কয়েকটা কাচাকুচি আছে। কালকে অনেক প্যান্ট জামা কেচেছিলাম, মোটা মোটা জামা প্যান্টগুলো, সেগুলোর কিছু শুকনো হয়নি। ওই জিন্সের প্যান্টগুলো কেচেছিলাম। আর এই কয়েকটা দিন তো মেঘলা হয়ে হয়ে রোদ্দুর বেরোচ্ছে, রোদ্দুরের খুব একটা জোর নেই, তাই কিছু শুকনো হয় না। আর আজকে যাব একটু ডাক্তার দেখাতে, তাই ঘরের কাজগুলোই আগে করে নিচ্ছি। বেলায় রান্নাটা বসাবো, রান্না হয়ে গেলেই তারপরে ডাক্তার দেখাতে যাব। ডাক্তারবাবু আসবে সেই 1টার দিক করে, তাই ভাবলাম আমার সমস্ত কাজ তো হয়ে যাবে, ততক্ষণ বসে না থেকে ঘরের কাজগুলো করে নিই। আর উঠোনটারও অবস্থা দেখো, মায়ের ওখানে যাওয়ার সময় মানে যাওয়ার আগের দিনকে আমি উঠোন একদম পরিষ্কার চকচকে ঝকঝকে করে রেখে গিয়েছিলাম। আর আজকে মানে যেদিন আসি আর কি, কালকে এলাম, তো কালকে উঠোনে দেখি এত পাতা পড়েছে। সব পাতাগুলো কালকে উঠোন ঝাড়ু দিয়ে জড়ো করেছি, তো আজকেও এই উঠোন ঝাড়ু দিচ্ছি। তো এখন যতদিন না পাতা সব ঝরে পড়ছে ততদিন উঠোনটা এরকমই নোংরা হতে থাকবে। আর আমার ভালো লাগে না উঠোন নোংরা হয়ে থাকলে, আর এরকম জড়ো হয়ে থাকলেও দেখতে ভালো লাগে না। আর আমাদের তো মানে কি বলবো, এরকম নোংরা ফেলাটা মানে যেখানে আমি নোংরা ফেলতে যাই অনেকটা দূরে, তাই রোজ রোজ ফেলতে যাওয়া হয় না। এই জড়ো করে করে রেখে দিই, যখন অনেকটা হয়ে যায় তখন ফেলে দিই। আর এই যে দেখতে পাচ্ছ আমার জুঁই ফুলের গাছটা, এই গাছটাই আর কি হনুমানে নষ্ট করে দিয়েছে। গাছের পাতা দেখতে পাচ্ছ একদম মানে নেতিয়ে গেছে, কোনো জোর নেই, শুকিয়ে গেছে সব। মাটি তো উপড়ে পড়ে গিয়েছিল, তো আমি কিছুটা তুলেছিলাম আর কিছুটা এখন তুললাম দেখতে পেলে। তাও গাছটার মধ্যে জল দেওয়া হচ্ছে, তো যেটার মধ্যে বসানো আছে প্লাস্টিকটাই পুরো ভেঙে গেছে। তাও রেখেছি, দেখি যতদিন আর কি বাঁচানো যায়। আর এই যে বললাম কয়েকটা জামা কাপড় কাচা হয়েছিল, সেগুলো কিছু শুকনো হয়নি, সেগুলোই এখন এই রোদ্দুরে মিলবো। আর স্ট্যান্ডটা তো কিনলাম, মানে ট্রাইপডটা তো কিনলাম, কিছু কাজের কাজ হলো না। দেখি একটা অনলাইনে অর্ডার দেবো ভেবেছিলাম, যে আজকে সলপে যাব, তো সলপে একটু খোঁজাখুঁজি করব, কিন্তু আমাদের সলপে পাওয়া যাবে বলে মনে হয় না। তাই ভাবছি অনলাইনে একটা অর্ডার দিয়ে দেবো। তো আমার ভিডিও করার জন্যই তো কেনা, ভিডিও যদি না মানে করতে পারি তাহলে আর কিনে কী হলো বলো। আর ট্রাইপডটা না অনেক দাম নিয়েছে, 900 টাকার মতো নিয়েছে। রিং লাইট ছিল, তো ওটা সমেত নিতে গেলে 1800 টাকা দাম বলেছিল, কিন্তু আমি
রিং লাইট নিলাম না, অত টাকা আমার কাছে ছিল না। তো হাজব্যান্ড কিনে দিয়েছে 900 টাকা দিয়ে, শুধুমাত্র স্ট্যান্ডটা কিনে দিয়েছে। তো হোল্ডারটা তখন নেবো আমার খেয়াল ছিল না, তোমাদের তো বললাম। তো এই অনলাইনেই অর্ডার করতে হবে, কিছু করার নেই। আমাদের এখানে তো পাওয়া যাবে না, পাওয়া যাবে না নয়, বাগড়া মার্কেটে গেলে হয়তো পাওয়া যাবে। তো এই জামা কাপড়গুলো শুকনো দিয়ে উঠোনটা তো ধুয়ে নিলাম দেখতে পেলে। আর উঠোনটা না আগে আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগে উঠোন ধুতাম, এখন আর হয় না, ভালো লাগে না। মানে এত জল তুলতে হয় পাতকো থেকে, তাই উঠোনটার প্রতিদিন ধোয়া হয় না। আর ভালো লাগে না ছেড়ে, উঠোনটা ভিজে ভিজে হয়ে থাকলে আমার ভালো লাগে না। ধোয়াটা বড় কথা নয়, কিন্তু ওই উঠোন ভিজে হয়ে থাকলে আমার একদম ভালো লাগে না। তো এই কদিন তো একদমই রোদ্দুরও বেরোচ্ছে না, ঝট করে শুকনোও হয় না উঠোনটা ধুলে। আর আজকে ধোয়ার কারণ হচ্ছে, তো বালি বালি হয়েছিল উঠোনটা, তাই জন্যে আর কি একটু ধুয়ে দিলাম। তো ওদিকের কাজকর্ম সেরে নিয়ে বাসনপত্র মেজে উপর করে দিয়ে আর এখন চলে এসেছি বিছানা গোছাতে। আর মেয়ের আজকে স্কুল ছুটি আছে, তো ওর তো এই সপ্তাহে 3 দিন স্কুল ছুটি হয়ে গেল। আজকে যেমন স্কুল ছুটি আছে, সোমবার মঙ্গলবারও ছুটি হয়েছে, সেই পড়াগুলো শেষ করে কবে দেখি। তো আজকে ছুটি, আবার বৃহস্পতিবার থেকে স্কুল চালু হবে। তো ঘুম থেকে উঠলে এখন বাজে প্রায় 10:30টার মতো বাজে। তোকে অনেকক্ষণ থেকেই ডাকছি, তো উঠছে না। তো এখন 10:30টার মতো বাজে, এই উঠলো। তো আমি ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই। তো তার আগে কিন্তু আমার ঘর মোছা হয়ে গেছে, ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে দেখতে পেলে। মেয়ের জন্য অপেক্ষা করে থাকলে কাজের অনেকটা লেট হতো, যেহেতু আমাকে ঘরে পুজো করতে হবে, ঘরের মানে ঠাকুরকে জল দেবো, মানে ঠাকুরের ওখানটা পরিষ্কার করব, তাই আর কি তাড়াতাড়ি ওর জন্য অপেক্ষা না করে ঘরটা মুছে নিয়েছি। তো এখন এই বিছানাটা গুছিয়ে তারপরে হচ্ছে চান করতে যাব, মেয়ে টিফিন করবে। তো টিফিনে ওর জন্য একটু ঘুগনি রেখে দিয়েছি। তো গতকাল রাত্রিরে হচ্ছে ঘুগনি করেছিলাম ওই পনির দিয়ে, তো তারই একটু আছে, ওটা দিয়েও মুড়ি খেয়ে নেবে। আর আলাদা করে কিছু বানাচ্ছি না, মানে আজকে আর আঁশ কিছু বানাবো না। ঘরে ডিম আছে, করে দিলেও হয়, কিন্তু আমি আর আজকে কিছু বানাবো না। তো এই যে দেখো, আমার ঘরে ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে, ঠাকুরের বাসনগুলো মেজেছি, চকচক করছে। তো ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি যাব ওই ভাত বসাতে, ভাত বসিয়ে তারপরে যাব ডাক্তারখানায়। তো তোমাদের সঙ্গে তো পুরোটা শেয়ার করা হয়নি, মানে পুরোটা শেয়ার করতে পারিনি, অনেকটা ব্যস্ত ছিলাম। এখন ওই বাজে বিকালের দিকে, এখন বাজে 4টের মতো বাজে। তো বাইরে যে জামা কাপড়গুলো শুকনো হচ্ছিলো সেগুলোই তুলে এনেছি, এনে এখন এই যে আলমারিতে ভাঁজ করে গুছিয়ে রাখবো। দেখো, রান্না না থাকলে ঘরে কিন্তু অনেক কাজ থাকে, সেগুলো করতে করতে সেই 8টা থেকে আমার দুপুর 12:30 বেজে গিয়েছিলো। তো ভেবেছিলাম যে রান্না নেই, আজকে হয়তো একটু রেস্ট নিতে পারবো, কিন্তু দেখো 8টা থেকে শুরু করে দুপুর 12:30 বেজে গেছে ঘরের কাজ শেষ করতে। তারপরে ডাক্তারখানায় গিয়েছিলাম, চোখের ডাক্তারখানায় গিয়েছিলাম, তোমাদের তো বললাম। তো ওখানে ডাক্তার দেখানোর পর চশমা দিয়েছে, তো চশমাটা আর কি তৈরি করতে দিয়ে এসেছি, হয়তো 3-4 দিন পর দেবো। ওষুধ দিয়েছে, সেটা আমার হাজব্যান্ড হয়তো সন্ধেবেলা আনবে। তো চশমাটা নেওয়ার পর থেকেই ওষুধটা খেতে বলেছে। তো ওষুধ হয়তো আজকে আনা হয়ে যাবে, কিন্তু আজ থেকে চালু করব না, এই চশমা নেওয়া হলে তারপরে ওষুধটা চালু করবো। হাজব্যান্ডও দেখালো চোখের ডাক্তার। তো ওর কী হয়েছে বলো তো, মানে দূরের জিনিস খুব একটা, মানে ছোট লেখা একদম দেখতে পায় না, একদম দেখতে পায় না বলবো না, খুব কম দেখে। তাই জন্য ওর জন্য একটা চশমা মানে করেছে, অর্ডার দিয়ে এসছে। তো দুজনের চশমাই একসঙ্গে আনা হবে। তো যাই হোক, এখন এই যে জামা প্যান্টগুলো গুছিয়ে নিয়েছি, এখন এই যে শোকেসে সব গুছিয়ে রেখে দেবো। তো সংসার কথাটা বলতে যতটা ছোট, কিন্তু কাজকর্মগুলো অনেকটা, মানে দায়িত্বটা অনেকটা বড়। তো রান্না বান্না নেই, তাও আমার সংসারের কাজের শেষ নেই, দেখতে পাচ্ছ সকাল থেকে উঠে এক নাগাড়ে কেটে যায়। আর মায়ের কাছে এবারে গিয়েছিলাম, মা শুধু বলছে যে এত রোগা হয়ে যাচ্ছিস, এত রোগা হয়ে যাচ্ছিস। কী করবো বলো, সংসারে কাজের চাপ, তার উপর হাতের কাজ আছে। তো এখন হাতের কাজটা নেই, তো হাতের কাজ পাইনি, দেখি পরের সপ্তাহে যদি পাওয়া যায় তো তাহলে আনবো। হাতের কাজটা নেই, একদিকে একটু রেস্ট হচ্ছে। তো এখন ওই যে সন্ধেবেলা রান্নাবান্না করে নিয়েছে, এখন যাব হচ্ছে শিবের মাথায় জল ঢালতে। তো রেডি হয়ে নিয়েছে, একটা তাঁতের শাড়ি পরেছি লাল, তো এই শাড়িটা আমার নতুনই, আগের বছর ওই জল ঢালতে গিয়ে পরেছিলাম, আর এই পরলাম। তো এখানে আমি জল ঢালতে এসেছিলাম, আমাদের জল ঢালা হয়ে গেছে, সেই সময় আর কি ক্যামেরা করে দেওয়ার মতো কেউ ছিল না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এখন এই যে সব বাচ্চা বাচ্চা মেয়েরা জল ঢালছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি।
আর এখানে না অনেক লাইন হয়, যেহেতু আজকে সকাল থেকে পড়েছে, কালকে সকাল অবধি আছে, তাই খুব একটা ভিড় হয়নি। এসে ওই আধ ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম, দাঁড়ানোর পর ভালোভাবে পুষ্পাঞ্জলি দিয়ে ভালোভাবে পুজো দিতে পেরেছি। আর এখন একটু বসে আছি আর কি ফটো তুলবো বলে, কিন্তু ফাঁকাই হচ্ছে না, শিব ঠাকুরের কাছে একটা ফটো তুলবো যে সুযোগই পাচ্ছি না, তাই জন্য একটু বসেছিলাম আর ওরা একটু ফটো তুলছিল। তো আমিও তুলেছি, ওদের ফোনে আছে, আমার ফোনে আর সেইভাবে তোলা হয়নি। তো এই যে ওদের জল ঢালা হয়ে গেছে, একটা ফটো তুলে নিয়ে তারপরে বাড়ি গিয়ে প্রসাদ খেয়ে, ঠাকুরের প্রসাদ খেয়ে তারপরে জল খাবো। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা কেমন হলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, টাটা।